তাই তিনি এটি সবচেয়ে বেশি প্রচার করে কাজটি করছেন। কারণ এর আগেও আমরা দেখেছি সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলেও অনেক ডিপোর্টেশন হয়েছে, কিন্তু নীরবে নিবৃতে। এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের দা নূপুর চৌধুরী শোর নিয়মিত গেস্ট এবং আমার খুব পছন্দের একজন মানুষ, অ্যাটর্নি খায়রুল বাশা। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? একটু বলবেন, আমি সাউন্ডটি ঠিক করেছি। কেমন আছেন একটু জানতে চাচ্ছিলাম। জি, আমি শুনতে পাচ্ছি। আমরা আজকে মূলত কথা বলবো বিশেষ করে নিউ ইয়র্কে ধরপাকড়ের খবর নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সব জায়গায় আলোচনা হচ্ছে এবং যেটি জ্যাকসন হাইটস কিংবা জ্যামাইকায় যেখানে বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষের উপস্থিতি দেখা যেত, একটু উপস্থিতি কমে যাচ্ছে। এক ধরনের খবর বের হচ্ছে অনেকে কাজে যাচ্ছেন না। এরকম মানে আমি বলবো যে নানা রকম খবর কিংবা আমরা যদি বলি প্রচার অপপ্রচার সব ধরনেরই হচ্ছে। এই প্রেক্ষাপটে একজন অ্যাটর্নি হিসেবে আমি শুরুতেই জানতে চাই এত আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা। ধন্যবাদ। আমার যেটা মনে হয় আমরা সবাই আতঙ্কিত সত্যি, বাট আতঙ্কিত হওয়ার কত পরিবেশ হয় না। আমরা অনেকে ভূতত্ত্বের কারণে, অনেকের কাছে সঠিক তথ্য নেই, তার কারণে আমরা আতঙ্কিত হচ্ছি। যেমন ধরেন, আমি লক্ষ্য করেছি যে ইদানিং আজকে কথা বলতে দুইজন আর্মি লোক এখানে সঙ্গে ঢুকলো এবং যারা কাজ করছে তারা সরে গেল। আর্মিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুলিশদের ভয় পাওয়ার কারণ নেই। একমাত্র যদি ক্রাইস্ট যদি আপনার কাজে আসে, তাহলে আপনার সাথে যদি কোনো বৈধ কাগজপত্র থাকে, আপনার ভয়ের কোনো কারণ নেই, এটা আপনি নিশ্চিত। যেমন এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমি আজকেই লক্ষ্য করেছি। আমাদের দেশে আমার অফিস জ্যাকসনে আছে, আমি লাঞ্চে গেলাম, আমি দেখলাম, যেটা লক্ষ্য করলাম, আমি পরে বলে আসছি, আপনি এরা পুলিশ না, এটা আর্মি, এটা আপনাকে অ্যারেস্ট করতে পারবে না, রাইট। আপনারা ভয় পাবেন না, আপনারা নিজ নিজ কাজে যান। তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। কি কি সাবধানতা নিবেন আপনারা, আমরা সে বিষয়ে কিছু পরে আপনাদের কিছু করতে দিতে পারি। সেটি একটু সাবধানে থাকা। তবে আমি একদম সুস্পষ্ট কিছু ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। যে বিশেষ করে আমাকে আমি একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনার কাছে প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে, আমি তো অ্যাসাইলাম আবেদন করেছি, আমার কি ভয় পাওয়ার কিছু আছে কিনা? ট্রাম্প কি অ্যাসাইলাম আবেদনকারীদের সবাইকে ডিপোর্ট করে দিবে কিনা? এটির প্রেক্ষাপটে কি উত্তর হবে আপনার? ধন্যবাদ। এটা আমি প্রতি 10 মিনিট পরে আমি কল পাচ্ছি। তো আমার ক্লায়েন্ট যারা আছে, আমার আমার ক্লায়েন্ট মানে আমার ল ফার্ম থেকে যারা আছেন করেছি, তাদের আমি সবাইকে বলছি, আপনার রিসিপ্ট যদি থাকে, আপনার অ্যাসাইনমেন্ট করার পরে যদি রিসিপ্ট থাকে, দ্যাটস এনাফ, আপনি সিস্টেমের মধ্যে আছেন, আপনাকে রিপোর্ট করতে পারবেন। তারপরে যদি ভয় থাকে, আমি সবাইকে একটা G28, মানে আমাদের ওকালতনামা যেটা বলি, আমি যে ওর অ্যাটর্নি, এটা আমি সাইন করে দিয়ে দিচ্ছি। আপনার এটা সাথে রাখবেন, আপনার ভয়ের কোনো কারণ নেই। এটা আপনি প্রোয়াক্টিভ ভাবে আপনি এটা যদি কোনো সময় যদি ধরেন, হ্যাঁ আমার সাইন করা আছে, এটা আমার রিসিপ্ট এবং দিস ইজ মাই অ্যাটর্নি। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনার দর্শকদের যারা সাইন করা আছে, যাদের রিসিপ্ট আছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। এবং দর্শক, কিছুক্ষণ আগে আমাদের মেয়র অফিসের যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারও ছিলেন, তিনিও কিন্তু একটি হটলাইন দিয়েছেন আপনাদের। আপনারা কিন্তু সেই নাম্বারেও ফোন করে আইনি সহায়তা নিতে পারেন যাদের কোনো অ্যাটর্নি নেই, যাদের ওই মুহূর্তে লিগাল কোনো হেল্প দরকার মানডে টু ফ্রাইডে। সেই নাম্বারটি আমাদের কমেন্টস বক্সে থাকবে এবং সে কারণে আমরা মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তিনি এই নাম্বারটি আমাদের দিয়েছেন এবং বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন দিয়েছেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই। এ ধরনের ধরপাকড় তো নতুন কিছু নয়। আমেরিকার প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর হচ্ছে, ডিপোর্টেশন হচ্ছে, গত বছরও হয়েছে, আগের বছরও হয়েছে। এবং আমরা এও জানি এটি রাজনৈতিক একটি, আমি বলবো যে যেহেতু ট্রাম্প নির্বাচনী অন্যতম প্রতিশ্রুতি ছিল, তিনি যে কাজটি করছেন সেটির প্রচারণা হচ্ছে অনেক বেশি। এবং বলা হচ্ছে যে এর মাঝে কিছু মানুষ অহেতুক অনেক বেশি ভয় সঞ্চারের বিভিন্ন তথ্য অপপ্রচার আকারে, মানে ভুল তথ্য আমি যদি বলি, প্রচার করছেন।
সেই প্রেক্ষাপটে একজন অ্যাটর্নি হিসেবে আপনি কি বলবেন? আপনি সঠিকই বলেছেন, কোচি প্রেসিডেন্ট সবসময় ডিপোর্টেশন করে আসছে এবং ওবামার সময় সবচেয়ে বেশি ডিপোর্টেশন করা হয় এবং এর মধ্যে 91% ছিল ক্রিমিনাল, যাদের ক্রিমিনাল রেকর্ড ছিল, গ্যাং রিলেটেড, ভায়োলেন্স রিলেটেড, ড্রাগ রিলেটেড। তো এখনো সেম পলিসি একইভাবে করা হচ্ছে, বাট এখন প্রচার করা হচ্ছে ইট ইজ ট্যাকটিক্স। ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন তার নির্বাচনী পলিসি ছিল ইমিগ্রেন্ট বিরোধী, তার বেসকে দেখাতে হবে হোয়াট আই এম ডুইং, বাট এটা চাই না করেও নীরবে করতে পারবে। বাট আমার মনে হয় না এখন পর্যন্ত। তবে আজকে নিউজ আমি যেটা দেখলাম, এখন আইস অফিসারকে কোটা করে দিল এভরিডে 1200 থেকে 1500 তারা রেড মানে অ্যারেস্ট করতে হবে ন্যাশনাল ওয়াইড, বাট ন্যাশনাল ওয়াইড ওদের এত ক্যাপাসিটি নেই, তবে ইট উইল বি স্লো ডাউন আমার মনে হয়। তবে টার্গেট হচ্ছে অল ক্রিমিনাল। ক্রিমিনাল আমি বলবো আমাদের বাংলাদেশের কোনো ক্রিমিনাল নেই, সব ক্রিমিনাল হচ্ছে নর্থ আমেরিকান বা সাউথ আমেরিকান যারা আছে, ওদের অন্যান্য দেশ থেকে যারা আসছে। যেমন ব্রঙ্কসে 2 দিন আগে একজনকে অ্যারেস্ট করলো, হি ওয়াজ ফিউজিটিভ এবং কনভিক্টেড ফ্রম অ্যানাদার স্টেট। এখানে এসে সে তাকে ব্রঙ্কসে একটা অ্যাপার্টমেন্টে অ্যারেস্ট করলো। সে ওরা পার্টিকুলার যাদের রেকর্ড আছে ওগুলোকে রেড করতে পারে, বা এমনি নর্মালি ডকুমেন্টেড বলেন যাদের কোনো বইয়ের কাগজ নেই, তারা 2 বছর আগে থেকে এখানে আছে। আমি এখানে একটা ডিস্টিংশন আপনাকে পরে বলছি। 2 বছর এই জন্য বলছি, 2 বছরের মধ্যে যারা অবৈধ, কোনো কাগজ নেই, আনডকুমেন্টেড, কোনো সিস্টেমে নেই, ওদের রিস্ক মানে ওদের যদি অ্যারেস্ট হয় কোন কারণে, আইস যদি পিক আপ করে, ওদের এক্সপার্টাইটেড রিমুভ হবে। তারা যাদের কাছে যাওয়ার নেবেও না, আইস থেকে সরাসরি রিমুভ করে দেবে। সো এই 2 ইয়ার্স এর মধ্যে যারা আসছে, লাস্ট 2 ইয়ার্স উইদাউট ডকুমেন্ট বর্ডার দিয়ে আসছে বা যেমনি আসছে, বি ভিসা বা ভিজিট ভিসা আসার পরে আনডকুমেন্টেড ইলিগাল বা অলথ হয়ে গেল, তাদের একটু রিস্ক থেকে যায়। বা অন্যান্যরা যারা 2 বছরের আগে থেকে এখানে রয়ে গেছে আনডকুমেন্টেড, তাদের এক্সপার্টাইটেড রিমুভাল হবে না, তাদের মাইনর রিপ্রেজেন্টেশন থাকবে, কোর্ট প্রসিডিং এ যাবে, নর্মাল প্রসিডিং এ ডিপোর্টেশন হবে। সো দিস ইজ ভেরি ফাইন ডিস্টিংশন, আপনি এটা ক্লিয়ার করে আমি আপনার দর্শকদের বলতে পারি। বাহ, খুব সুন্দর করে আপনি বলছিলেন। এই প্রশ্নটি আমার পরবর্তীতে ছিল যে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে কি সরাসরি ডিপোর্ট করে দেওয়া হচ্ছে নাকি আইনি সহায়তা পাবেন? আপনি একটি খুব সুন্দর টাইম ফ্রেম বললেন, 2 বছরের মধ্যে এবং 2 বছরের আগে। আমি 2 বছরের মধ্যের মানুষদের নিয়েই একটু আলোচনা করতে চাই শুরুতে, যেহেতু তাদের একটু রিস্ক বেশি আপনি যেটি বললেন। সেক্ষেত্রে আমি যদি সম্পূরক প্রশ্ন করি আপনাকে, অ্যাটর্নি খায়রুল বাশার, আর যারা হয়তো এই 2 বছরের মধ্যে এসে, আপনি বলছিলেন যে কোনো ধরনের আবেদনের প্রক্রিয়ার মধ্যে নেই, কিন্তু যারা প্রক্রিয়ার মধ্যে আছেন, হয়তো কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি আইনি সহায়তাটা নিতে পারবেন নাকি তাদেরকে সরাসরি ডিপোর্ট করে দিবেন? ফাইনাল সিদ্ধান্ত বলতে আমি ধরেন ধরেন অ্যাসাইলাম আবেদন করেছে, কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, কোনো ধরনের হিয়ারিং হয়নি, এরকম অনেক সিনারিও আছে। কিংবা যে কোনো ধরনের তারা হয়তো লিগ্যাল স্ট্যাটাসটি এখনো অ্যাপ্রুভ হয়নি, আবেদনের প্রক্রিয়ার মধ্যে আছে, যেটি প্রসেসিং আপনি বলতে পারেন। তারা যদি প্রসেসিং অ্যাপ্লাই করে থাকে, অ্যাপ্লাই করার পরেই তো আপনার সাথে সাথে এখন আমরা যেটা অনলাইনে করি, সাথে সাথে একটা রিসিপ্ট নোটিশ চলে আসে। So this is fine. This is something you are with the system. যারা কিছুই করে নাই ওদের কথা বলছি আমি। যেমন অনেকে আছে 10 বছর 20 বছর আসার পরেও কিছু করে নাই, তাদের যদি অ্যারেস্ট করেও তাদের ডিপোর্ট এক্সপার্টাইটেড রিমুভালে পড়বে না। এক্সপার্টাইটেড রিমুভাল আমি এটা বলছি, তাদের সরাসরি ডিপোর্ট করবে, জাজের সামনে নেবে না, কোনো লয়ার রিপ্রেজেন্টেশনের হেল্প পাবে না। কিন্তু যারা 10 বছর আগে আসছে, 20 বছর আগে আসছে, they have the right to get a lawyer এবং তাকে জাজের কাছে নিয়ে যাবে, নর্মাল প্রসিডিং আসবে, একটু লেন্দি প্রসেস হবে, বাট মানে তাদের যে ভয়টি আছে যে ধরা মানেই হচ্ছে ডিপোর্ট করে দেয়া, সেক্ষেত্রে এটা প্রসিডিং আসতে হবে, জাজের সামনে যাবে, তাদের একটু টেক টাইম। মাঝে মাঝে 2 বছরের যেটা আসছে এটা একদম ক্লিয়ার।
বাহ! আপনি খুব সুন্দর করে ছোট, ছোট ব্যাখ্যার মাধ্যমে আমাদের দর্শকদের যে প্রশ্নগুলো ছিল, সে প্রশ্নগুলোর উত্তরগুলো দিচ্ছেন। অ্যাটর্নি খায়রুল বাশার আরেকটি বিষয় আমি জানতে চাই। এখন ওই যে আপনি যে বলছিলেন ১০-২০ বছর ধরে আছে কোন ধরনের আবেদন করেননি। এখন হয়তো অনেকেই ছুটছেন অ্যাটর্নিদের কাছে। তাদের জন্য কি হবে? তাদের জন্য কি কোন আ পথ আছে খোলা বাকি? ওয়েল, আমি যেটা বলবো, আমার স্ট্র্যাটেজি আমার সবার জন্য, জানি না, নিয়ম হচ্ছে অ্যাসাইলিং অ্যাপ্লিকেশন উইদিন 1 ইয়ার মধ্যে, আসার 1 বছরের মধ্যে করতে হয়। এখন 1 বছরের পরে যারা করে না, ওদের এক্সপ্লেইন করতে হবে হোয়াট ইজ দ্য রিজন, আপনি এতদিন করেন না কেন। অনেকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করতে পারে, কোনো মেন্টাল ডিসেবিলিটি থাকতে পারে, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। এরকম যদি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া যায়, তাইলে দেখেন ওরা অ্যাসাইলেমের মধ্যে চলে আসতে পারে। যদিও অ্যাসাইলেমের মধ্যে না আসে, তাদের যদি যথেষ্ট কারণ থাকে, যেমন ধরেন চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন, এখন আমার দেশের সরকার পরিবর্তন হবে, আমি আগে এটা করতাম, এখন আমি যেতে পারবো না, এটা যদি আমি স্ট্রংলি প্রুভ করতে পারি, তাদের উইথহোল্ডিং এ থাকার অনুমতি দেওয়া হয়। উইথহোল্ডিং মানে আপনি থাকতে পারবেন, ওয়ার্ক পারমিট রিনিউ করে করে থাকতে পারবেন। কিন্তু অ্যাসাইলেম হচ্ছে, অ্যাসাইলেম যদি গ্রান্ট হয়, তাহলে অ্যাসাইলেম আপনি গ্রিন কার্ড, তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে আমি 1 বছরের মধ্যে করতে পারি নাই, ঠিক আছে, আমি 1 বছর পরে করলাম, 5 বছর পরে করলাম, কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে কেন আমি করতে পারি নাই। যদি আপনি প্রুভ করতে পারেন অ্যাসাইলেম অফিসারের সাথে বা কোর্টে, দেন আপনার নেক্সট অপশন যদি হয় উইথহোল্ডিং অফ রিমুভাল, আপনি থাকতে পারেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নেই, তারপরে আবার আমাদের যে বিষয় ভিত্তিক আলোচনা সেটিতে আসবো। আমাদের একজন প্রশ্ন করেছেন, অ্যাসাইলামের তারিখটি কি এগিয়ে আনা যায় কিনা? হয়তো তিনি হিয়ারিং কিংবা কোনো কিছু সে বিষয়ে জানতে চেয়েছেন। অবশ্যই এটার জন্য আপনি যদি এখন কোথায় আছে, আপনার যদি কোর্টে থাকে, আপনি একটা মোশন দিতে পারেন, মোশন টু অ্যাডভান্স আমরা বলি। কোর্টে যদি আপনি অ্যাডভান্স করতে চান, নেই, এটা রিজন দিতে হবে কেন আপনি চাচ্ছেন। মেডিকেল রিজন থাকতে পারে, ইমার্জেন্সি থাকতে পারে, অনেক রিজন। সেকেন্ড হচ্ছে আমি ইউএসসি যখন ফার্স্ট যখন করি আমরা সাইলেন্ট, প্রথমেই তো করি আমরা ইউএসসি এসে ফার্স্ট যেটা করি, ওখানে আপনি করতে পারেন যাদের পেন্ডিং আছে, কিন্তু আপনাকে রিজন দিতে হবে কেন আপনি চাচ্ছেন। বাট আমরা যেটা অ্যাডভাইস করি, আপনি যদি অ্যাডভান্স করতে যান, ইটস গোনা গো এগেইনস্ট ইউ। আপনি তো এখানে অ্যাসাইলেন্ট চাচ্ছেন, ইউ সিকিং রিফিউজি স্ট্যাটাস টু স্টে সেফ, তো হোয়ার ইজ দি রাশ, কেন আপনি চাচ্ছেন, এটা আপনি এক্সপ্লেইন করতে হবে। লজিক্যাল এক্সপ্লেনেশন যদি আপনি করতে পারেন, why not? আমি আমি অ্যাডভাইস করি না অ্যাডভান্স করার। আমাদের জাভেদ হোসেন প্রশ্ন করেছেন, সোশ্যাল সিকিউরিটি কার্ডের আবেদন করার পর কত দিনের মধ্যে আসে? ওয়েল, ইট ডিপেন্ডস। এখন সোশ্যাল সিকিউরিটি আপনি কোন স্টেজ অ্যাপ্লাই করছেন, যদি কেউ ইমিগ্রেন্ট হয়ে আসে, তো সাধারণত এটা একসাথে করা হয়, আসার 90 দিন, 30 থেকে 90 দিনের মধ্যে চলে আসে। আর যারা এখানে অ্যাসাইলেম করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে, ইটস অলসো কাম টুগেদার, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে আসে। সেপারেট যদি করতে হয়, আপনি 30 দিন অপেক্ষা করে করতে পারেন, ধরো অনেকে 30 দিনও আসবে, আপনার 30 ডেজ আপনি সোশ্যাল অফিসে গিয়ে রিঅ্যাপ্লাই করতে পারেন বা স্ট্যাটাস রিপোর্ট। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তিনি নিউ ইমিগ্রেন্ট, এখানে গ্রিন কার্ড পেয়েছেন, কিন্তু তিনি এখনো সোশ্যাল সিকিউরিটি পাননি হাতে। তিনি ওয়েট করবেন না তিনি সোশ্যাল সিকিউরিটি অফিসে যাবেন? ধন্যবাদ। আমি আমি ওনাকে বলবো 30 দিন অপেক্ষা করার পরে, আপনি গ্রিন কার্ড আসার পরে যদি 30 ডেজের মধ্যে যদি না আসে, ওনার নিয়ারেস্ট সোশ্যাল অফিসে গিয়ে ইনকোয়ারি করতে পারেন, নাহলে আপনি নতুন করে অ্যাপ্লাই। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, সিবি, তিনি প্রশ্ন করেছেন, আমেরিকায় ইউএস গ্রিন কার্ডধারী হাজবেন্ড ওয়াইফের জন্য আবেদন করেছেন, এখনো তার ভিসাটি যেটি ফাইনাল সে পর্যন্ত যায়নি, এর মধ্যে তিনি কি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন কিনা? স্পাউস। অবশ্যই, হ্যাঁ, স্পাউস অবশ্যই ভিজিট ভিসা সবাই করতে পারে। তবে আপনি যখন ভিসার জন্য যাবেন ইন্টারভিউতে এবং অ্যাপ্লিকেশন করার সময়, ওখানে একটা অপশন আছে, আপনার জন্য কেউ ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করেছে, অবশ্যই ওটা আপনি ইয়েস করবেন। এবং ইয়েস বলার পরে নর্মালি ইউএস কনসুলার অফিসের জন্য ভিসার জন্য
আপনি আর বলেন 50-50 চান্স দেয় আপনাকে ভিসা দেবে। আমি আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা কথা বলছি যে ধরপাকড় এবং আইসের অভিযান, আতঙ্ক, কমিউনিটিতে এক ধরনের আমি বলবো অস্বস্তি। সবকিছু মিলেই একটু জানতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার। সেটি হচ্ছে যাদের কাগজপত্র আছে তাদের তো ভয় পাওয়ার কিছু নেই। তাদের মধ্যে কেন এই ধরনের আতঙ্ক তৈরি হলো? এটা নাকি আতঙ্কটি একদম আরোপিত? হ্যাঁ, এটা অনেকটা ভুল তথ্যের কারণে। আমি জানি না কেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের যারা ওয়ার্ক পারমিট আছে সাথে রাখবেন কাজের সময়, এবং যাদের কিছুই নেই, যদি আপনাকে অ্যারেস্ট করা হয়, আপনি যদি 2 বছর আগে এখানে এসে থাকেন, তাহলে তার মানে নয় যে আপনাকে ডিপোর্ট করা হবে। আপনাকে প্রসিডিং আসতে হবে, যাদের কাছে দিতে পারবেন, আপনি লয়ার নিতে পারবেন, এটা একটা প্রসেসে আসতে হবে। তো আমি মনে করি না ভয়ের কোনো কারণ আছে। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন অ্যাসাইলাম, আপনার যদি রিসিভ কপি থাকে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে, রিটার্ন কপি থাকে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আর সেকেন্ডত আমাদের নিউ ইয়র্ক সিটি হচ্ছে স্যাংচুয়ারি সিটি। আপনি যেটা আগে বলেছেন, স্যাংচুয়ারি সিটি মানে নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন স্ট্যাটাস ফেডারেল গভর্নমেন্টের সাথে শেয়ার করে। বাই ল ওদের বাউন্ড করতে পারে না ফেডারেল গভর্নমেন্ট, একমাত্র ক্রিমিনালের জন্য, ক্রিমিনাল যারা ইনভলভ, ওদের ইনফরমেশন শেয়ার করতে হবে। সুতরাং যারা আনডকুমেন্টেড এখানে আছে, নিউ ইয়র্ক সিটি এটা গভর্নমেন্টের সাথে শেয়ার করে। কিন্তু আইন যদি রেট দেয়, কোথায় কোথায় রেট দেয়, ওটা আমি আপনাকে নেক্সট প্রশ্নে আপনি একটু টিপস দিতে পারি। সেটি এবং দর্শক লোকাল ল যেটি নিউ ইয়র্কে 228 এবং 246 এর আওতায় কিন্তু সিটি কখনোই কারো কোনো তথ্য ফেডারেল কাছে দিবে না। কিন্তু যেটি আইন, সে আইন হচ্ছে যদি ফেডারেলের কোনো ল এনফোর্সমেন্ট অভিযান চালায় তাহলে সিটি সেখানে বাধা দিতে পারে না। যদি আইস এসে অভিযান চালায় সেখানে কিন্তু সিটির কোনো এখতিয়ার নেই বাধা দেয়া, কিন্তু সিটি নিজে থেকে কোনো তথ্য দিয়ে হেল্প করবে না। এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, কারণ অনেকেই ভাবেন যে নিউ ইয়র্ক যেহেতু অভয়ারণ্য, এখানে কেন ফেডারেলের আইস অভিযান চালাবে? এটি কিন্তু আমেরিকান ল। আরেকটি বিষয় একটু জানতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে আবেদন করে অপেক্ষায় আছেন ভিসা প্রত্যাশী। আহ, তাদের ভাগ্যে আসলে কি ঘটবে? নাকি তাদের কোনো কিছু যেটি নিয়ম মাফিক যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াতেই হবে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই? আপনি কি বলবেন? ওদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন রীতিমতো এখন স্কেডিউল হচ্ছে উইকেন্ড ভিসার জন্য। আমার ক্লায়েন্ট যারা আছে তারা ভিসার জন্য স্কেডিউল পাচ্ছে। তো ওটা আতঙ্কিত হওয়ার কোনো রিজন আমি দেখি। আমাদের আরেকজন খুব মজার বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন বাংলাদেশ থেকে টাকা চুরি করে যারা আমেরিকায় গ্রিন কার্ড কিনে আশ্রয় নিয়েছে তারা কি বৈধভাবে এখন থাকতে পারবে? এটা গ্রিন কার্ড তো হয়ে গেছে। এখন আসার আগে যদি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যায়, এটা সবাই যখন ইমিগ্রেন্ট হয়ে আসে বাংলাদেশ থেকে, তাদের পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয়। এখন পুলিশ ক্লিয়ারেন্স যদি কোনো ক্রিমিনাল কোনো কিছু না থাকে, আমাদের মহল থেকে ক্লিয়ার থাকে, বাংলাদেশ পুলিশ যদি সার্টিফিকেট দেয়, তাহলে তো আমেরিকান গভর্নমেন্ট কিছু করার নেই। এটা তো বাংলাদেশ থেকে ক্লিয়ার করে আসছে। তো এই জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি ক্লিয়ার না থাকে, আমেরিকান গভর্নমেন্ট ওদের ভিসা দিবে না। এটা আপনার ধরে রাখতে হবে। আমাদের বাংলাদেশ থেকে আরেকজন দর্শক তিনি একটু জানতে চেয়েছেন তার ভাই কলম্বিয়া দিয়ে মানে বর্ডার দিয়ে ঢুকতে চেয়েছেন আমেরিকাতে, এখন কি হবে? সীমান্ত এলাকাতে দিয়ে কি ঢুকা যায়? বাংলাদেশ থেকে একজন প্রশ্ন করেছিলেন। Well, এটা I cannot comment on this. সেটা যদি আজকে লেখা মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয় বর্ডার কাস্টম কাছে, তারা রেগুলার প্রসেস অনুযায়ী রিলিজ করে। যেমন আমার রিসেন্টলি তো গত ইভেন এই মাসে আসার আগে আমার মনে এটা লিগাল অবৈধ, এটার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই। এবং আরেকটি বিষয় একটু সীমান্ত পরিস্থিতি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই।
সীমান্ত পরিস্থিতি এখন জিরো টলারেন্স। কেউ আমার মনে হয় না কেউ এখন আসতে পারছে। সবাই স্টেইং ইন মেক্সিকো পলিসি ইটস 100% এনফোর্সড বাই কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তবে এর মধ্যে মেডিকেল ইমার্জেন্সি যাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বর্ডারে আসছে তাদের প্যারোলে কিছুটা রিলিজ দিচ্ছে, যেটা আমাদের ইনফরমেশন আমরা শুনছি। আমাদের এস এম কে আসান প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড পাওয়ার জন্য তিনি ডিসেম্বরে টাকা জমা দিয়েছেন, মানে ডলার জমা দিয়েছেন। মার্চ মাসের শেষ সপ্তাহে তিনি আমেরিকায় আসবেন। সেক্ষেত্রে কতদিন পর গ্রিন কার্ড হাতে পেতে পারেন? নর্মালি আসার পর থেকে 30 days to 90 days এর মধ্যে কিন্তু চলে আসে, যদি কোনো আননেসেসারি ডিলে না হয়। ডিলে মানে এই জন্য বন্ধ, অনেক সময় নেই ম্যাচ হয়ে যায় অনেকের সাথে, ডেট অফ বার্থ ম্যাচ হয় কোনো ফিউজিটিভ কোনো ক্রিমিনালদের সাথে, এগুলো একটু ওরা ফার্দার যদি ইনভেস্টিগেশন করে একটু ডিলে হয়। নর্মালি 30 to 90 days। আরেকটি প্রশ্ন করতে চাই, অনেকে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশ আমেরিকা আসা যাওয়ার মধ্যে থাকেন, কারণ গ্রিন কার্ডটি হয়তো নিয়েছেন, তিনি এখনো চিন্তা করেননি এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তুলবেন। 6 মান্থ পর পর যেটি হাজিরা দেয়া কিংবা যেভাবে বলি, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? বাই ল গ্রিন কার্ড মানে পার্মানেন্টলি থাকার জন্য এটা পেয়েছে। এখন ইউএস গভর্নমেন্ট একটা ল আছে, আপনি যদি 6 মাসের উপরে থাকেন, এটা দেখেন আজ কি বর্ডার প্রোটেকশন এজেন্সি আপনাকে জিজ্ঞেস করতে পারে করে। আমার অনেক ক্লায়েন্ট আমরা শুনতে পাই এখন তাদের অনেক কষ্ট করে, তখন আমরা বলি আপনি ডোমিসাইল, আমি এখানে থাকি, আমি ট্যাক্স ফাইল করি এবং আমার বিজনেস অ্যাকাউন্ট আছে, আই ওন প্রপার্টি, এগুলো যদি থাকে তাহলে আপনি বলতে পারেন আমার বিজনেস, আই ওন বিজনেস, এটা দিয়ে আপনি করতে পারেন। নর্মালি ইয়াস, আপনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ইটস এ প্রবলেম। আপনি যদি more than 6 months যদি আমেরিকার বাইরে থাকেন, দ্যাটস অ্যানাদার ইস্যু। এবারে আপনাকে পাওয়া মানে কেস স্টাডিজ এর আলোকে আমি একটু তথ্য দিতে চাই, যে কোনো একটি কেস বিশ্লেষণ। গত সপ্তাহে এমন কোন কেসটি উল্লেখযোগ্য ছিল কিংবা ঘটনাটি ছিল যেটি আপনি দর্শকদের শেয়ার করে তথ্য দিতে চান একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে? অ্যাবসলিউটলি একদম রিসেন্ট, আজকেই বলবো আমি, গুড নিউজ আমার জন্য। আপনি মনে আছে কিনা আমি জানি না, স্টুডেন্ট আমার আসার সময় যে পেতে তারা ডিটেইন করে কেন সে স্টুডেন্ট সেমিস্টার ব্রেকে দেশে যাওয়ার পরে বাংলাদেশে যায় এবং আসার পথে তাকে বিটিআর পেতে কোয়েশ্চেন করার পরে কাস্টমস এন্ড প্রসিডিংস প্রমাণ করে এটি ওয়ার্কড। সো F1 স্টুডেন্ট স্ট্যাটাসে যারা থাকে তারা অন ক্যাম্পাস ছাড়া কাজ করতে পারে, তাইলে এটা যদি হয় তাহলে they are not eligible for admission to the United States. ওরা ডিপোর্ট করবে। তো এখন ডিপোর্ট করার পরে সেই তালাকে পরে বলবো আইসিতে তো অ্যাসাইলেম যখন সিক করে তাদের সাধারণত ডিপোর্ট করতে পারে না, ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। তো কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখন কাউকে কিন্তু রিলিজ দিচ্ছে। তো আমি সাকসেসফুলি আজকে রিলিজ করলাম আফটার 2 weeks, এবং আজকে টুডে এটা আমি বলবো ইজ গ্রেট সাকসেস। আপনারা বি কেয়ারফুল স্টুডেন্টদের জন্য স্পেশালি। আর লাস্ট 2 weeks আপনি জানেন কিনা জানি না, JFK and Newark Airport, New Jersey থেকে alone almost 700 student, F1 student and H1B return করছে ওদের performance, Indian and including Bangladesh, just before 700. This is internal news. আমাদের attorney director association আছে, ওখান থেকে আমি ইনফরমেশনটা কালেক্ট করেছি। So it's not government information, it's attorney information. So it's very very careful. আমি আগেও বলেছিলাম আপনার সাথে স্টুডেন্টদের জন্য এখন still we're seeing this. খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটি বিষয়ে আমি একটু লাস্ট আপডেট জেনে নিতে চাই, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়েও হইচই হচ্ছে অনেক, সেক্ষেত্রে লেটেস্ট আপডেটটি যদি একটু বলতেন। Well, এখনো still ইনজেকশন দিয়ে করতে holds, but
কংগ্রেসে যারা একজন ল এমএসসি পাস করার জন্য, তো আমার মনে হয় ইটস লাইনলি ব্যাটল। পাস হতে হবে হাউস, সিনেট, স্টেট, যদি না হয় সুপ্রিম কোর্টে যদি যায়, সুপ্রিম কোর্টে যদি আগের রায়কে রিভার্স করে, দেন ইট উইল বি ল। বাট আমি জানি না এটা is a future will tell, but right now we cannot comment on this. যেহেতু এখানে কোর্টে প্রসিডিং আছে, এটা নিয়ে আমরা কমেন্ট করতে পারি না। আমার যেটা মনে হয় এটা কনস্টিটিউশনাল রাইট, যদি করতে হয় it will be constitutionally করা হবে। আমার মনে হয় না সুপ্রিম কোর্টে এটা they will touch it. Maybe they can uh, explain it more, legal explanation, একটা clear explanation আসতে পারে, অথবা কিছুটা রেস্ট্রিকশন আসতে পারে। We don't know. সেটি লগুলোর যেহেতু সু হচ্ছে, অনেক কিছুই পরিবর্তন হবে, আটকে যাবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারাবদ্ধ, প্রথম 1 বছর তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেরই চেষ্টা করবেন। এটি স্বাভাবিক, এটি হচ্ছে যেটি আমরা ধরে নেই যে নরমাল তিনি কাজগুলো করবেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আমি ছোট ছোট টিপস নিতে চাই এই ক্ষেত্রে আপনার কাছ থেকে। কিভাবে এই মুহূর্তে এই এক ধরনের আহ একটু অস্বস্তি, একটু আতঙ্ক, যেভাবেই আমরা বলি না কেন, মানুষজন সতর্ক থাকবেন কিংবা সাবধানে থাকবেন, এক্ষেত্রে আপনি কি টিপসটি দিবেন? আমি সতর্ক থাকার জন্য যে যে কয়েকটা বলেছি। সেকেন্ড, আপনার যেটা আপনার বেশি গুরুত্বপূর্ণ, যারা আইস থেকে আপনার রিপোর্ট করার একটা ইয়ে থাকে, টাইম থাকে, 6 মাস বা 1 মাস, অবশ্যই অবশ্যই যাতে রিপোর্ট করে, এটা মিস করা যায়। মিস করলে সেকেন্ড ডে দে ক্যান কাম টু ইওর হাউস। এটা অবশ্যই আপনার দর্শকদের আমি বলে দিচ্ছি, আপনাদের যারা টাইমলি রিপোর্ট করার জন্য যেটা একটা ফর্ম থাকে, ফর্মে লেখা থাকে, যারা নতুন আসে 60 days বা 1 year বা 6 month, আপনারা অবশ্যই সেটা ইয়ে করবেন। আর রিসেন্টলি আমাদের একজন কমিউনিটিকে অ্যারেস্ট করলো আইস, আমি শুনেছি, যদিও সত্য না কিনা জানি না। সে আসছিল, আইসে রিপোর্ট করে নেন এবং অ্যাসাইলাম ফাইল করেন। তাহলে ওকে আমি শুনছি এটা অ্যারেস্ট করেছে। বাট এরকম যাতে না হয় আপনারা অবশ্যই অবশ্যই এটা করবেন। আর অবশ্যই আপনারা অ্যাটর্নি বা আপনাদের নিজস্ব লয়ারদের সাথে যোগাযোগ রাখবেন, ওদের থেকে আইনি পরামর্শ চাইতে পারেন এই সময় আপনাদের কি করবেন। আর আর যেটা যাদের এই সিচুয়েশন আছে, অবশ্যই আপনাদের ইমার্জেন্সি কন্ট্যাক্টের ফোন নম্বরগুলো মনে রাখবেন। ইনফ্যাক্ট যদি আপনি আইসে যদি আপনাকে পিকআপ করে, আপনার তো ফোন থাকবে না সাথে, ফোন দিতে হবে কনফিস্টিকেটেড। এন্ড আপনার যদি ফোন নাম্বার মনে থাকে, অ্যাটলিস্ট ইমার্জেন্সি কন্ট্যাক্টে ফোন করে করতে পারেন। যে একটা নাম্বার আপনারা মনে রাখবেন, যেমন আরেকটা হতে পারে, যারা এরকম রিক্সে থাকেন, বাচ্চাদের স্কুলে যায়, তো স্কুল থেকে একটা পিকআপ করার জন্য আপনার কোনো বেবি সিটার থাকতে পারে বা ডে কেয়ার সেন্টার থাকতে পারে, ওদের নাম্বারগুলো মনে রাখবেন। আর স্কুলে যেমন থার্ড গ্রেড পর্যন্ত কোনো স্কুলে যদি বাচ্চাদের যদি বৈধ কোনো কাগজ না থাকে, ওদের কিছু করতে পারবে না। এটা কনস্টিটিউশনালি প্রটেক্টেড। Undocumented child are constitutionally protected to get the free public education. তো স্কুলে যা যেতে পারে, এটা কোনো ভয় নেই। স্কুল অফিসাররা কোনোদিন এটা শেয়ার করতে পারবে না। এবং ভেরি অনেকে ভয়ে, আমি শুনছি বাচ্চাদের স্কুলে দিচ্ছে না, বাট এটা ভয়ের কোনো কারণ নেই। এটা কনস্টিটিউশনালি প্রটেক্টেড আন্ডার দ্য forget the exact lawটা, বাট এটা ফেডারালি প্রটেক্টেড। আমি এটা ভয় কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে টিপস দিলেন। এবং আমি সবসময় বলি যে গুরুত্বপূর্ণ তথ্য এবং সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ভুল তথ্য শুনে শুধু শুধু আতঙ্কিত হবেন না, কারণ যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তার চেয়েও বেশি আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই নিজেকে একটু সাবধানে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। যে বিষয়টি খুব সুন্দর করে অ্যাটর্নি খায়রুল বাশার বিশ্লেষণ করলেন, এবং একই সাথে একটু সাবধানে থাকতে হবে। উপসংহারে আজকের মতো আমার দর্শকদের জন্য কি বলবেন? ধন্যবাদ আপনার দর্শকদের কষ্ট করে আমার টিপস গুলো শোনার জন্য। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভয়ের কোনো কারণ নেই।
যারা আমরা ডেইলি আমি 5 মিনিট পর করে কল করছি। তো আমি সবাইকে বলি আপনাদের যা যা কাগজ আপনার ছবি দুটো কাগজপত্র সাথে রাখবেন, ভয়ের কোনো কারণ নেই। আর যে আমি আগে অনুষ্ঠানে যেভাবে আমাকে আপনার দর্শকদের জন্য বর্ণনা করতে হবে, ওগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হবে। নিজেদের লয়ারদের সাথে ব্যবহার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। আপনার সাথে আরো কথা হবে, কারণ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আমি দর্শকদের জানাই, এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছ থেকে তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, কারণ তার যে অভিজ্ঞতা এবং তার যে তথ্য সেটি সঠিক তথ্য। কারণ কমিউনিটিতে আমরা অনেকেই অনেক সময় অনেক তথ্য প্রচার করে থাকি যেগুলোর কোনো ভিত্তি থাকে না। সেই বিষয়ে একটু সাবধানে থাকবেন ভুল তথ্যের ক্ষেত্রে। এবং অ্যাটর্নি খায়রুল বাশার, আবারও কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনি সময় দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।